ইহুদি আর বনি ইসরায়েল এই দুটি শব্দ কি একই অর্থ? না, এটি অনেক বড় ভুল ধারণা যেটা আমরা প্রতিনিয়ত করে আসতেছি। কারণ ইহুদি আর বনি ইসরায়েল এই দুটি শব্দে অনেক বড় ডিফারেন্স আছে। আজ থেকে 4000 বছর আগে যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমবার ফিলিস্তিন আসে, তখন এটার নাম ছিল ইনান, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের দুটা ছেলে ছিল, ইসমাইল আর ইসহাক। তুরাতে মহান আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের দুইজন ছেলের সাথে ওয়াদা করেছে যে তোমাদের দুজনকেই আমি পুরো বিশ্বের মধ্যে অনেক বড় বংশে গড়ে তুলব, আর তোমাদের বংশ অনেক বড় বড় বংশ পরিণত হবে। ইসমাইল আলাইহিস সালাম ফিলিস্তিন ছেড়ে মক্কায় চলে আসছেন, কিন্তু ইসহাক আলাইহিস সালাম তার মা বাবার সাথে ফিলিস্তিন রয়ে গেছেন। তারপর ইসহাক আলাইহিস সালামের কাছে একটা ছেলে হয়েছে যার নাম ছিল ইয়াকুব। ইয়াকুবকে ইসরায়েল নামও সবাই জানতো। আর ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে ছিল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ইউসুফ আলাইহিস সালামকে, যার কারণে বাকি ভাইগুলা ইউসুফ আলাইহিস সালামকে অনেক বেশি ঘৃণা করত। তারপরে কি হয়েছে সেটা সবাই জানেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফে মহান আল্লাহ তাআলা এই ঘটনার সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন। পরবর্তীতে মহান আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত করেন। এরপর কয়েক বছর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সব ভাইকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে আসেন। আস্তে আস্তে এই 12 ভাই পুরা মিশরে তাদের শক্তি এবং সাহসিকতা দিয়ে পুরা মিশরকে কন্ট্রোল করা শুরু করে দেয়। অবশ্যই এটি দেখে ফেরাউন অবশ্যই মন খারাপ করার কথা। এই জন্য ফেরাউন তাদের উপর জুলুম এবং অত্যাচার করা শুরু করে দেয়। এরপরে ফেরাউন তাদের উপর এতটা জুলুম করে যে যার কারণে 600 বছর পর্যন্ত ফেরাউন তাদেরকে গোলাম বানিয়ে রাখে। এরপরে 400 বছর পর মহান আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে থেকে এক ছেলে লেবির বংশধর থেকে একজনকে আবার শক্তিশালী করে বনী ইসরায়েলদের জন্য নবী হিসেবে পাঠান, যার নাম ছিলেন মূসা আলাইহিস সালাম। সাবস্ক্রাইব।